চঞ্চলাকে কত টাকা দিয়ে কিনে এনেছি। আর ঘাস খেলে কিন্তু গরুর দুধ এমনিতেই বাড়ে, গতবার তুলনায় এবার কিন্তু দুধটা একটু বেশি হবে। অবশ্যই জানাবে দামটা শুনে কেমন লাগলো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি গোয়াল ঘরে। এখন দুপুরের টাইম, আর কিছুক্ষণ পরে আমাদের গরুগুলোকে দানা দেবো, মানে দানা দেওয়ার টাইম আবার হয়ে গেছে। তো লালি আছে মাঠে, সুন্দরীকেও ওর মার সাথে দিয়ে দিচ্ছি। এখন থেকে একবেলা করে দুধ দোয়াবো, কারণ বিকালবেলা একটু না খুব একটা দুধ দোয়াতে দেয় না, সকালবেলায় মোটামুটি যা দোয়াবো। এই যে এরা নোংরা করে দিচ্ছি, নোংরাগুলো একটু পরিষ্কার করে দিই। তো দেখো সকালবেলা কিন্তু ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়েছিল, তাও তবুও কেমন করছে। আর এই কি করছে, এখানে যে বাসটা ছিল সেটা সরাই দেওয়ার পরে একদম এখানে চলে আসে, মানে লালির জায়গাটা খারাপ করে দেয়। আরেকজনকে দেখো। আর এই যে দিন দিন আসছে গরমের টাইম, আর এখন মাছিদের যা অত্যাচার, এফারাও এগুলো একটু পরিষ্কার করে দিই। তারপর তোমাদের আমি জানাচ্ছি আমরা আমাদের চঞ্চলাকে কত টাকা দিয়ে কিনে এনেছি। তো তোমরা জানার পরে অবশ্যই বলবে যে আমরা চঞ্চলাকে যে টাকা দিয়ে এনেছি সেটা কি আমরা ঠকেছি না জিতেছি, না যা এনেছি ঠিকই আছে গরু হিসেবে, অবশ্যই জানাবে। খাওয়ার পেটে ছটফট করতে এক জায়গাতেই থাকতে ওগুলো পাইনি, পাড়াইতে এদিক ওদিক এদিক আজকে দুপুরটা রেস্ট এগুলো আরো রাত্রিবেলা আসতো কত কিছু খাইনি, এখানকার দুপুরবেলা ঘুমে পাইনি। বন্ধুগণ সর্দি লেগে গেছে। আমাদের চঞ্চলাকে আমরা কত টাকা দিয়ে কিনে এনেছি। চঞ্চলাকে আমরা কিনেছি 50,000 টাকা দিয়ে। সামনে আমাদের মোটামুটি বাড়ির থেকে 3 কিলোমিটার দূর এই সাইডটায় চঞ্চলাকে এনেছি। আর আমার বর যখন গরুটাকে দেখতে যায়, এবার যদি দামের কথাটা বলি, দুবেলা মিলে 11 কেজি দুধ হয়েছে, নিজে চোখে দেখে এনেছে গরুটাকে। আর গরুটা ছিল প্রচণ্ডই ঘাসের উপর নির্ভরশীল গরু, কারণ গরুটাকে যখন আমরা এনেছি একেবারে কালা পায়খানা করেছে। কারণ আমার বাপের বাড়ি এলাকায় কিন্তু সব গরু ঘাসই খায়, সেই জন্য আমার ছোটলা থেকেই জানা আছে যে ঘাস খেলে কিন্তু গরুর পটি সবসময় আর কালোই হয়। আর এখন আমাদের চঞ্চলার পটি হয় একদম খয়েরি কালারের আর সুন্দর শক্ত। তো সেই জন্য আর আমাদের এখানে আনার পরে আমাদের চঞ্চলা দুধ হয়েছিল 8 কেজি। তো যেহেতু 8 কেজি দুধ হয়েছে, আর আমরা ভাবছি এই মায়াতে কেন, তো পরে ভাবলাম যে সে আর ঘাস খেলে কিন্তু গরুর দুধ এমনিতেই বাড়ে, কারণ ঘাসের মধ্যে একটা রস থাকে। আর খড় খাইলে কি হয়, খড় শুকনো জিনিস, এটা পেট ভরবে খালি, তাতে কোনো দুধ বাড়বে না। ঘাসে কিন্তু সেটা হয় না, যেমনি পেট ভরে তেমনি কিন্তু দুধও হয়। তো আমাদের চঞ্চলার কিন্তু বাচ্চা দিতে আর বেশি দিন নাই, এই 1 সপ্তাহের ভিতরে বাচ্চা দিয়ে দেবে। তো আমরা চঞ্চলাকে এনেছি 50,000 টাকা দিয়ে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমরা ঠকলাম না জিতলাম, তা গরু হিসেবে ঠিকই আছে। আশা করছি গতবার তুলনায় এবার কিন্তু দুধটা একটু বেশিই হবে, কারণ আমরা ওকে খাওয়াচ্ছি ভিটামিন। তো দেখো এখন উল্টা করে দেখাচ্ছি, এটা এই জন্য এমন লাগছে দেখতে। মোটামুটি 1 মাসের উপরে হয়ে গেল এই ভিটামিনটা খাওয়াচ্ছি। তো আশা করছি এখন ও দুধটাও ভালো পাবো আমরা। তো দেখি, এখনও বলতে পারছি না, যত্নের ওপর অবশ্যই যত্ন তো ভালো করে করতেই হবে। আর এখন দানাটাও ওকে একটু বেশি করেই দিচ্ছি, আর বেশি দিন নেই বাচ্চা দিয়ে দিবে। তো তাদের বাড়িতে তো দেখছিলাম দুবেলা মিলে 11 কেজি, আর আমাদের এখানে আসার পরে দুবেলা মিলে 8 কেজি হয়েছে। দুপুর টাইম, একটু পরে ওদেরকে খেতে দেবো। তো আমাকে অবশ্যই জানাবে দামটা শুনে কেমন লাগলো। তো চলো বন্ধুরা, টাটা।